রূপোর মাদুলিতে ভরবেন। রূপোর মাদুলিতে ভরে যদি সে মহিলা হয় তাকে বাম হাতে দেবেন, যদি সে পুরুষ হয় ডান হাতে দেবেন। ইনশাআল্লাহ এই তদবিরটি, এই কাজটি করার পরে কোনো জিন, কোনো জাদু আপনাকে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। শরীর বন্দনা, আমরা রোগীকে যখন হেফাজতে তাবিজ দিই, আমরা কিন্তু শরীর বন্দনা তাবিজ দিই না। শরীর বন্দনা রক্ষা কবচ না দেওয়ার কারণে জিনরা আবার কিছুদিন পর রোগীকে অ্যাটাক করার চেষ্টা করে। শরীর হেফাজতে তদবির আলাদা এবং শরীর বন্দনা বা রক্ষা কবচ এটা কিন্তু আলাদা। তো আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব শরীর বন্দনা তদবির সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দেবো, এরপরে রোগীর শরীর বন্দনা তদবির দিতে আশা করছি আপনাদের আর সমস্যা হবে না। সম্মানিত হাজিরিন, স্ক্রিনের মধ্যে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, একটা তা আগে দিয়েছিলাম, বাকি আরেকটা নিচে দিলাম। দুটো একসাথে আপনারা জাফরান কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? কিন্তু এই শর্ত কিছু জাফরান কালি দিয়ে আপনাকে লিখতেই হবে। এটা আপনি লিখে ইস্তিগফার 11 বার পড়বেন, দরুদ শরীফ 11 বার পড়বেন, আয়াতুল কুরসি আপনি 41 বার পরে তাবিজে ফু দেবেন। শর্ত হলো আয়াতুল কুরসির শেষের যে লফজটা শেষের আগের ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই এতটুকুনটা অতিরিক্ত প্রত্যেকবারে 7 বার করে পড়বেন, ঠিক আছে? পরে তদবিরের মধ্যে ফু দেবেন। এরপরে আপনি ওটা রূপোর মাদুলিতে ভরবেন। রূপোর মাদুলিতে ভরে যদি সে মহিলা হয় তাকে বাম হাতে দেবেন, যদি সে পুরুষ হয় ডান হাতে দেবেন। ইনশাআল্লাহ এই তদবিরটি, এই কাজটি করার পরে কোনো জিন, কোনো জাদু আপনাকে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি এটা আপনার রোগীদেরকে দিয়েন, যারা আমাদের ছাত্র আছেন তাদের জন্য। আর যারা আমভাবে সাধারণ ছাত্র আছেন বা যারা আমাদেরকে ফলো করেন, আমাদেরকে দেখেন, তাদের ক্ষেত্রে বলব যদি আমাদের দায়মি হিসাব কমপ্লিট করা থাকে এরপরে আপনারা এই আমলগুলি করবেন, ঠিক আছে? আর আপনার উপর রোজা হাত লেগে যাবে। এবং আপনি আমার কাছে মেসেজ করতে পারেন, স্যার আপনাকে এসএসআর দিয়ে দেবো যদি ভালো বুঝি। আরেকটি বিষয় হচ্ছে হজরত, আমরা যে জিনিসটা ভুল করি, আমরা মনে করি যে একটা সহজ হেফাজতে তাবিজ দিলাম, একটা কঠিন রোগীকে সে রোগী আজ অ্যাটাক করতে পারবে না। না, প্রত্যেকটা জাদুর একটা স্তর থাকে, প্রত্যেকটা তদবিরের একটা স্তর থাকে। সব তদবিরে যে সব রক্ষা কবচ হবে এটা সম্ভব না। আপনার আগে সমস্যাটা কি সেই হিসাবে আপনাকে রক্ষা কবচ দিতে হবে, সেই হিসাবে আপনাকে শরীর হেফাজতে তদবির দিতে হবে। দেখেন আমি এখন যে তদবিরটা আপনাদেরকে দিলাম, এটা হচ্ছে যে সমস্ত জিনগুলো দূর থেকে কষ্ট দেয় অথবা কাছ থেকে কষ্ট দেয় বা যেগুলো নরমাল জাদু সেগুলোর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করবে। কিন্তু যখন এটা কঠিন জাদু হয়ে যাবে, যেমন যে কঠিন যে বানগুলো মারা হয়, কঠিন জাদুগুলো করা হয়, এটার জন্য কিন্তু আরও শক্তিশালী লাগবে। যদি এটা অটো চালানো হয় তখন কিন্তু এটা কাজ করবে না। অটো চালানোর ক্ষেত্রে আলাদা আলাদা হেফাজত দিতে হয়। তো এটা হলো সম্পূর্ণ বিষয়। আপনারা ভিডিওটি বারবার করে দেখে সুন্দর বিষয়টা বুঝে নেবেন এবং যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন কমেন্টে আপনারা কৃপণতা করবেন না বা লাইক কমেন্টসে কৃপণতা করবেন না। যে আপনাদেরকে আমরা ভালোবেসে ভিডিও বানিয়ে দিচ্ছি। আমি এখন আছি কাবা শরীফ, আপনারা জানেন। এখানে থেকেও আপনাদেরকে ইনশাআল্লাহ মন্দিরে রেখেছি, আপনাদের ইনশাআল্লাহ ভিডিওর চেষ্টা করছি ফাঁকা সময়গুলোতে। তো সকলে দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।